সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবরাকাতু। আজকে আমরা মেইনলি শিখব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ৩ ক্যান্ডেলে যে ওই প্যাটার্নগুলো ক্রিয়েট হয় ওই প্যাটার্নগুলো আমরা আজকে এই ভিডিওর মধ্যে একদম ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। তো ফার্স্ট ভিডিওতে আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখাইছি। দেন সেকেন্ড ভিডিওতে সেকেন্ড পার্ট যেটা ছিল, সেকেন্ড পার্টে আমি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখেছি যেগুলো ইম্পর্টেন্ট। আর আজকে আমি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো একদম ভালোভাবে ডিসক্রাইব করার ট্রাই করব। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ৩ টা ভিডিও কেন? একটা ভিডিওতে তো সবকিছু কভার করা যায়, বাট একটা ভিডিওতে কভার করা যায়। কিন্তু এতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি কোনটা শিখবেন, কোনটা এপ্লাই করবেন? এইজন্য পার্ট টু পার্ট ডিসক্রাইব করা যে আপনি ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখে ওগুলো আগে এপ্লাই করেন, একটা, একটা করে শিখেন, তাহলে আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। তো আর সময় নষ্ট করব না। তো লেটস বিগিন আওয়ার টুডেজ ভিডিও। আজকে আমরা এই সবগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একদম ডেপথে যাওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। তো আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে হোয়াইট শোল্ডার্স। এটা কোন জায়গা হবে? এটা স্বাভাবিকতা একটা ট্রেন্ডের যখন একটা ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ডের বটমে হবে। দেখেন সবগুলা প্যাটার্নের কিন্তু কিছু, কিছু নির্দিষ্ট স্থান আছে। এই প্যাটার্নটা যদি এই স্থানে হয় তাহলেই এটা ভ্যালিড। আদারওয়াইজ এটা যদি উপরে হয় তাহলে এটা কখনোই কাজ করবে না। ইনশাআল্লাহ আমি সামনে দেখাই দিব। আরও যতগুলা প্যাটার্ন আছে, প্যাটার্ন সবগুলা যখন দেখাবো তখন আপনার মাথায় একদম প্রপারলি ঢুকে যাবে ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে আমাদের কি? 3 হোয়াইট শোল্ডার্স। 3 হোয়াইট শোল্ডার্স কি? 3 হোয়াইট শোল্ডার হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে যদি পরপর ৩টা ক্যান্ডেল পান আপনি, ছোট, ছোট উইকের বড় বডি, ছোট উইকের বড় বডির যদি আপনি ৩টা ক্যান্ডেল পান তাহলে এটা কি? স্বাভাবিকত মার্কেট উপরে যাবে, এটা ইন্ডিকেট করে। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যদি বিয়ারিশ সাইডটা দেখি, বিয়ারিশ সাইডের নাম কি? বিয়ারিশ সাইডের নাম হচ্ছে 3 ব্ল্যাক ক্রোস প্যাটার্ন। 3 ব্ল্যাক ক্রোস প্যাটার্ন কি? 3 ব্ল্যাক ক্রোস প্যাটার্ন হচ্ছে মানে ৩ কালো কাক আর কি। এটা স্বাভাবিকত বোঝায় মার্কেটে। তো এটা একজন জাপানিজ ট্রেডার এই প্যাটার্নগুলোর নাম রাখছে। তো এইগুলো একজন মানুষ বানাইছে। তো এই জন্যই আমি প্রায় টাইমে বলি যে কখনোই কোনো ক্যান্ডেলের ভালোভাবে নাম মুখস্থ করার কিছু নাই। এই প্যাটার্নগুলোর নাম মুনিহিসা হুমা নামক একজন ট্রেডার যে ১৯০০ শতকে এই প্যাটার্নগুলোর নাম রাখছে মার্কেট সঠিকভাবে এনালাইজ করার জন্য। একজন মানুষে তো এই নামগুলো রাখছে। এইজন্য আমি সবসময় বলি যে ক্যান্ডেল স্টিকের যে কোনো নাম মুখস্থ করার কোনো কিছু নাই। আপনি জাস্ট যদি প্যাটার্নটা বুঝেন এবং ভালোভাবে যদি রিড করতে পারেন তাহলেই এনাফ। আর তেমন কিছু আমার মতে প্রয়োজন হয় না। তাহলে আমরা যদি 3 ব্ল্যাক ক্রোস যেহেতু শিখাইতেছি এইজন্য আমি নামগুলো বলতেছি। বাট আপনি যদি স্ট্রাকচারটা দেখেন তাহলেই মোটামুটি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই জায়গায় ৩টা ক্যান্ডেল, যেই ক্যান্ডেলগুলো কি আপ ট্রেন্ড হবে, একটা ট্রেন্ড আপ ট্রেন্ডের ৩টা যদি ক্যান্ডেল হয়, ডাউন সাইডের যদি বড়, বড় ৩টা ক্যান্ডেল হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে মার্কেট ডাউন সাইডে ইন্ডিকেট করতেছে। হতে পারে এই জায়গা থেকে একটু পুলব্যাক নিয়ে মার্কেট কি ডাউন সাইডে ফল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। এর পরের প্যাটার্ন আমরা যেটা শিখব সেটা হচ্ছে 3 স্টার ইন দ্য সাউথ। ওকে, 3 স্টার ইন দ্য সাউথ এই জায়গায় যদি আপনি সিম্পল কিছু সাইকোলজি বুঝেন, সিম্পল সাইকোলজি বলতে একটা ডাউন ট্রেন্ডের নিচে যদি ৩টা ক্যান্ডেল দেখেন ওই আগের ক্যান্ডেলগুলো আমরা কি দেখছিলাম? আপ সাইডের ৩টা ভালো ক্যান্ডেল। ওকে, কিন্তু বড়, বড় ছোট উইকের ৩টা বড়, বড় ক্যান্ডেল যেই ক্যান্ডেলগুলো আপ মুভমেন্ট নির্দেশ করে। বাট এই জায়গায় যদি ৩টা রেড ক্যান্ডেলও দেখেন, যেই ক্যান্ডেলগুলো আস্তে, আস্তে কি ছোট হচ্ছে। মানে কি? একজন সেলার যদি আস্তে, আস্তে অ্যাগ্রেসিভনেস কমায়, ধরেন আমরা যদি সাপোজলি বলি একটা ক্যান্ডেলে কিন্তু মানুষের টাকা লেগে থাকে। তো একটা ক্যান্ডেল ফর্ম হয় কখন? যখন যত বেশি টাকা থাকে তত বেশি ক্যান্ডেল বড় হওয়ার চান্সেস থাকে। একটা ক্যান্ডেল যখন আস্তে, আস্তে ছোট হয় তার মানে কি? এই জায়গায় সেলার্সরা ইন্টারেস্টেড না অথবা বায়ার্সরা ইন্টারেস্টেড না। এটার মানে হচ্ছে একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড কখন রিভার্স হবে? যখন ওই পার্টিকুলার বায়ার অথবা সেলাররা কিনতে অথবা বেচতে আগ্রহী না হবে, তখন মার্কেট কনসলিডেশন করবে অথবা রিভার্স করে উপরে যাবে। তো এইরকমই একটা প্যাটার্ন কি? 3 স্টার ইন দ্য সাউথ। এই প্যাটার্নটা কি হয়? মার্কেটের যেই ডাউন সাইডের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো আস্তে, আস্তে পার্টিকুলারলি ছোট হয়। এগুলো যখন ছোট হয়, এই ক্যান্ডেলগুলো যখন ছোট হয় দেখেন একটা থেকে আরেকটা ক্যান্ডেল কি বডিও ছোট, উইকও ছোট। তো এই ছোট ক্যান্ডেল দ্বারা কি বোঝায়? যে মার্কেট এখন আর সেলার্সের কন্ট্রোলে আস্তে, আস্তে নাই। এখন এইখান থেকে বায়ার্সরা কন্ট্রোল নিতেছে। এটা জাস্ট চার্ট প্যাটার্ন, মার্কেট যাতে ভালোভাবে পড়তে পারেন। আদারওয়াইজ এই জায়গা থেকে এন্ট্রি এক্সিট বেশিরভাগ টাইমে এনালাইসিস করা সম্ভব হয় না। তারপর ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এরপরেরটা হচ্ছে কি? অ্যাডভান্স ব্লক। ওকে, এইটার নাম দেওয়া হয়নি। এটার নাম হচ্ছে অ্যাডভান্স ব্লক, যেটা হচ্ছে আপ ট্রেন্ডে দেখা যায়। সেমভাবে একটা মার্কেটে ধরেন যখন উপরে যাচ্ছে এই রকম যদি ৩টা প্যাটার্ন ক্রিয়েট হয়, যেই 3টা ক্যান্ডেল বুলিশ সাইডের হবে বাট আস্তে, আস্তে কন্টিনিউয়াসলি এগুলো ছোট হবে, তাহলে এই জায়গায় কি হবে? মার্কেট এইখান থেকে রিভার্স করার চান্সেস অনেক বেশি থাকে। মার্কেট এইখান থেকে কি রিভার্স করে নিচে আসছে,
এই যে আবার ফিবোনাকি একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত বেশিরভাগ টাইমে আসে কারেকশন করার জন্য। আশা করি এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা দেখব যে আরেকটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমরা ভালোভাবে ডিসক্রাইব করার ট্রাই করি। এটার নাম কি? এটার নাম হচ্ছে থ্রি রাইজিং মেথড। থ্রি রাইজিং মেথড কি হয়? একটা আপ ট্রেন্ডে ধরেন একটা আপ ট্রেন্ড চলতেছে, একটা আপ ট্রেন্ডে এভাবে কন্টিনিউ হইতেছে। এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হওয়াটা খুবই স্বাভাবিক। তারপরে ছোট, ছোট ৩ টা কি রেড ক্যান্ডেল হইছে। ছোট, ছোট ৩ টা রেড ক্যান্ডেল হওয়ার পরে বড় একটা ক্যান্ডেল হইছে। যেই ক্যান্ডেলটা কি ইন্ডিকেট করছে যে মার্কেটে এই সেলার্স গুলা এত হেভি হইতে পারে নাই। মার্কেটে সেলার্সদের কন্ট্রোলে নাই এক কথায়। তাহলে এই জায়গা থেকে কি হবে? মার্কেট কন্টিনিউ করবে। আমরা এই জায়গায় যদি কেউ এন্ট্রি এক্সিট করতে চাই তাহলে অবভিয়াসলি এই জায়গায় এন্ট্রি হবে। কনফার্মেশন মানে এই হাইটা যখন ব্রেক করবে তারপরে আমাদের কি এন্ট্রিটা এক্সিকিউট হবে। এরপরের প্যাটার্নটা আমরা যদি দেখি, এটার নাম হচ্ছে থ্রি ফ্ল্যাগিং মেথড। থ্রি ফ্ল্যাগিং মেথডে কি হয়? একটা ডাউন ট্রেন্ড যখন যাচ্ছে, একটা ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হইছে, ওকে? একটা রেড ক্যান্ডেলের পরে ৩ টা ছোট, ছোট গ্রিন ক্যান্ডেল হইছে। কি হইছে? ৩ টা ছোট, ছোট গ্রিন ক্যান্ডেল হইছে। ৩ টা ছোট, ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসি পুরো গ্রিন ক্যান্ডেলগুলার কাভার করছে। পুরো গ্রিন ক্যান্ডেলগুলার কাভার করে মার্কেটকে নিচের দিকে নিতে চাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটিস অনেক বেশি থাকে। কারণ এই যে বায়ারগুলা আছে, বায়ারগুলা এখন এই মার্কেটের উপরে, এই পার্টিকুলার যে মার্কেটটা আছে, হইতে পারে স্টক, হইতে পারে ফরেক্স, হইতে পারে ক্রিপ্টো, এই মার্কেটের উপর হেভি হইতে পারে নাই। এইজন্য এই জায়গায় সেলিং সাইডে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এরপরে আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে এটা হচ্ছে বুলিশ মেথড। বুলিশ মেথডে কি হয়? দেখেন একটা আপ ট্রেন্ডে দেখেন এটা কিন্তু আলাদা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কি হইছে? মার্কেট উপরে যাচ্ছে, ওকে? এই ক্যান্ডেলটার পরে একটা আপ সাইডে ক্যান্ডেল ক্রিয়েট হইছে যেটা গ্যাপ আপ দিয়া ক্রিয়েট হইছে। তো গ্যাপ আপ দিয়া ক্রিয়েট হওয়ার পরে এই জায়গায় সেম ৩ টা ক্যান্ডেল ক্রিয়েট হইছে। দেখেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতগুলো আমি দেখাইতেছি এখন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্রায় কিন্তু সিমিলার। বাট আপনার এই জায়গায় সাইকোলজিটা যদি একটু বুঝেন তাহলেই এটা পড়ার জন্য আপনার অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো এরপরের যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা বুলিশ হবে। তারপরে এই যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা এই পার্টিকুলার ৩ টা ক্যান্ডেলকে ব্রেক করে আপ সাইডে যখন ক্লোজ দিছে, যদি উপরের দিকে ক্লোজ দেয় তাহলে এইখানে কি হবে? মার্কেট উপরে যাওয়ার একটা ইন্ডিকেশন হবে। এগুলো কি স্বাভাবিকত কন্টিনিউশন প্যাটার্ন। এরপরের যেই প্যাটার্নটা আছে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ম্যাথ হোল্ড। এই প্যাটার্নটা কি হবে? একটা আপ ট্রেন্ডে গ্যাপ ডাউন দিয়া ৩ টা ক্যান্ডেল ক্রিয়েট হইছে। কি হইছে? ৩ টা ক্যান্ডেল ক্রিয়েট হইছে যে ক্যান্ডেলগুলো কি বুলিশ সাইডের মুভমেন্ট তারা ফলো করতেছে। এই জায়গায় কি হবে? যারা রিটেইলার ট্রেডার আছে, যারা শর্ট টাইমে এক্সিকিউশন করে তারা স্বাভাবিকত এখানে ট্র্যাপ হয় বেশিরভাগ সময়। এইজন্য আমি প্রায় টাইমে বলি একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি ট্রেড করেন তাহলে আপনার অ্যাকুরেসিটা অনেক বেশি হয়ে যায়। এরপরে এই জায়গায় যেটা হইছে, এই জায়গায় এই ৩ টা ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল বিট করছে। বিট মানে কি? এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করে ডাউন সাইডে যখন ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে মার্কেট কি কন্টিনিউশনলি এই জায়গায় ডাউন সাইডে মার্কেট চলে গেছে। এরপরে যে ক্যান্ডেলটা আছে এইটা হচ্ছে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ক্যান্ডেল। লাস্ট বাট নট লিস্ট, আমি একদম ফার্স্ট আজকে আপনাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখাইছি। যদি কেউ না বুঝেন তাহলে ২ বার দেখেন অথবা ৩ বার দেখেন। একদম ফার্স্টলি দেখাইছি। দেখেন এই ক্যান্ডেলগুলা সবগুলো যে ক্যান্ডেলগুলো দেখাইছি, যে ৫ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাইছি, এই ৫ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় আপনি মার্কেটে দেখবেন না। এই প্যাটার্ন যেটা আছে এই প্যাটার্নটা পার্টিকুলারলি এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আপনি বেশিরভাগ সময় দেখার পসিবিলিটিস আছে। কারণ মার্কেটে সবগুলা প্যাটার্ন হয় না। আর যদি হয় তাহলে আপনি ধরতে পারবেন না অনেক সময়। অনেক সময় ধরতে পারবেন, অনেক সময় ধরতে পারবেন না। বাট এটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনি কত সময় মার্কেটকে দিচ্ছেন। একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটা আপ ট্রেন্ড যখন হচ্ছে, ওকে, ৩ টা কি গ্রিন ক্যান্ডেল হইছে। আমরা জানি কি ৩ টা গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট রিভার্স করে। ওই আমরা নিচে যেটা দেখছি আর একটু আগে যেটা শিখছি দেখেন, কিন্তু এই প্যাটার্নটা একটু আলাদা। এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হইছে। রেড ক্যান্ডেলটা কি করছে? এই ৩ টা ক্যান্ডেলকে বিট করছে। এইখানে যারা সেলার আছে তারা কি করবে? যারা আমাদের মতো রিটেইলার আছে, যারা আমরা জানি না মার্কেট কিভাবে কাজ করে, তারা কি করবে? এই যেই ক্যান্ডেলটা হইছে এই জায়গায় কিন্তু এটা কি একটা বিয়ারিশ এঙ্গেলফিং। আপনি যদি আমার পার্ট 2 টা দেখেন তাহলে আপনি ভালোভাবে বুঝবেন যে এটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিয়ারিশ এঙ্গেলফিং একটা প্যাটার্ন। যেই প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পরে মার্কেট কি ডাউন সাইডের ইন্ডিকেশন দেয়। বাট এই জন্য কিন্তু কনফার্মেশন দরকার। এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল হইতো আর একটা এই রেড ক্যান্ডেলটার পরে, তাহলে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতো। বাট এখানে এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই জায়গায় কি করছে? রিটেইলারদেরকে ট্র্যাপ করছে। এই জায়গায় এই ক্যান্ডেলটায় এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে সব সেলাররা এক্সিকিউশন করবে। আপনি যদি এই প্যাটার্নটা ভালোভাবে বুঝেন তাহলে আপনি তো এই জায়গায় এক্সিকিউশন করবেন না। আপনি কি করবেন? ওয়েট করবেন কনফার্মেশনের জন্য।
আপনি যখন দেখবেন আপনার কনফার্মেশন পান নাই, obviously আপনি এখান থেকে ট্রেড এভয়েড করবেন। কিন্তু মার্কেটে এই রকম একটা প্যাটার্ন কি এটা কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে গণ্য হয়। বুলিশ 3 লাইনস স্ট্রাইক। আশা করি আমি সবসময় বলি যে ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আশা করি আপনার মুখস্থ করা লাগে না আমার মতে। কারণ আপনি যদি আমার ভিডিওগুলা দেখেন আমি একদম ডেপথে যাওয়ার ট্রাই করি ভিডিওর যে আপনি কোন ক্যান্ডেলস্টিকগুলো আমি পিডিএফ সহ দেখাই দিই। obviously আপনি চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। যাতে করে আপনি পরে প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগবে অথবা আপনি ভিডিওটা ২-৩ বার করেও দেখতে পারেন। এটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে। এরপরের যে ক্যান্ডেলটা একদম লাস্ট বাট নট লিস্ট এই ক্যান্ডেলটা আমাদের কি হবে? ডাউন সাইডের ক্যান্ডেল, ওকে? বিয়ারিশ একটা ক্যান্ডেল যেই ৩ টা ক্যান্ডেলের পরে মার্কেট আপ সাইডে একটা মুভ দেওয়ার পসিবিলিটিস থাকে। আপ সাইডে যখন মার্কেট মুভ দিতে চাচ্ছে এইরকম একটা ক্যান্ডেল হইছে, ওকে? হইতেই পারে। ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা কিন্তু কনফার্মেশনের জন্য ওয়েট করব। যদি এই জায়গায় একটা বুলিশ সাইডের কনফার্মেশন পাইতাম তাহলে কিন্তু আমাদের এন্ট্রি এই জায়গায় হইতো স্টপ লস আমাদের এই যে এন্ট্রি লেভেলটা এখানে দিয়ে রাখছে এই জায়গায় আমাদের স্টপ লস হইতো, এন্ট্রি এই জায়গায় হইতো। যদি এই জায়গায় একটা কি বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হইতো অথবা বুলিশ ক্যান্ডেল হইতো তাহলে এটা কি ভ্যালিড বুলিশ এনগালফিং। বাট এখানে হয় নাই। এখানে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করছি, কনফার্মেশন পাই নাই। যখন এই ক্যান্ডেলটা বিট করবে, রেড ক্যান্ডেল ২ টা হওয়ার পরে আমরা কিন্তু এখনো বুঝতেছি না এই পুরো যে জোনটা আছে এই জোনটা কি এখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে। বাট এই জোনটা যখন ব্রেক করছে তখন আমাদের এন্ট্রি হবে উপরে স্টপ লস। বাট আমি সবাইকে বলে রাখতে চাই যে ১-২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি দেখে কখনোই ট্রেড এক্সিকিউট করবেন না অথবা আপনি করতে পারবেন না। কারণ আরো অনেক জিনিস দেখা লাগে যেগুলা এই ক্যান্ডেলস্টিকগুলো জানা শুধু মার্কেটের ক, খ বোঝা আর কিছুই না। আমি সব ভিডিওতেই প্রায় বলি ৩টা ভিডিওতে আমি সেম কথা বলছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই বেসিক একটা জিনিস। যেই প্যাটার্নগুলো আপনার জানা থাকা দরকার মার্কেটে পড়তে হইলে সিম্পলি। এই জায়গায় যখন ব্রেক করবে তাহলে এরপরে আমাদের এন্ট্রি আসবে। এরপরে এখান থেকে এক্সিকিউশন হবে। তাহলে এটা কি আমাদের বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক। আশা করি মোটামুটি আপনারা একদম ক্লিয়ার এই ১০ টা প্যাটার্ন যে ১০ টা প্যাটার্ন আজকে আপনাদেরকে দেখাইছি। বুলিশ সাইডের ৫ টা অ্যান্ড বিয়ারিশ সাইডের ৫ টা। obviously এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনাদের যাদের ৩ টা ভিডিও দেখতে বোরিং লাগে ইনশাআল্লাহ আমি আরো সামনে এমন একটা ভিডিও ক্রিয়েট করব যেই ভিডিওতে ৩ টাইপের ক্যান্ডেলস্টিক একদম মাস্টার ইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।